আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। وعليكم السلام ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। উম্মুল লুগা অ্যারাবিক ইনস্টিটিউটে আপনাদের সবাইকে স্বাগতম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমাদের কোরআন কোর্সের ৩য় নম্বর দিন। তো ২টা সবকের মধ্যে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত পড়ানো হয়েছিল। তারপরে আপনাদের আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত অক্ষরগুলো আশা করি চেনা হয়ে গিয়েছে। তো আজকে আমি সমস্ত ভাই এবং বড় ভাই যিনারা আছেন, তিনাদের কাছ থেকে আমি আজকে ওই আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত সবকটা শোনাবো। আপনারা সবাই শোনাবেন ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। জি। তো একটু শুনতে সময় লাগবে। তো ফার্স্টে কে শোনাবে বলো? জি। কি নাম ফার্স্টে যিনি শোনাবেন? জাকির হোসেন। জি, আলহামদুলিল্লাহ ভালো। তো শোনানো শুরু করুন। শুনতে একটু সময় লাগবে, তারপরে ইনশাল্লাহ। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, এই জা। জালটা যে হলো, আরেকবার একটু ব্যাকে নিবেন। জালটা যে বললেন, জিমের মতো জাল হয়ে যাচ্ছে, ওইটা জিভের আগাটা সামনে দাঁতের আগায় লেগে বলুন ভ্যাল, ভ্যাল, জাল, ভ্যাল। জাল, খুব সুন্দর জাল, হচ্ছে, খুব সুন্দর হচ্ছে। বলুন। জাল, র, জ, সিন, রর পরে যেটা বললেন, তারপরে জ, জ নয়, অন্তস্থ যা, যা দিয়ে যা বলেছিলাম, অন্তস্থ জা, জয় আকার। র, জা, যা, দুটো জা, দাঁত একই সঙ্গে চিপবে, ওর মাঝখানে দাঁতটা লাগবে, দুটো দাঁতের মাঝখান থেকে হাওয়াটা হালকা ভাইব্রেটের মতো যাবে। যা, যা, জা, জা, যা। জা, জি, খুব সুন্দর। সিন, শিন, সোয়াদ, একটু একটু টান দিয়ে বলবেন, সিন। সিন, জি, শিন, খুব সুন্দর। সোয়াদ, জদ, জদ নয়, রদ। জদ, জদ র, বলবেন না, অন্তস্থ জ দিয়ে রদ, রদ। জদ, তোয়া, তোয়া জ, নয়, বলুন, ত, জি। জ, জ, র, র। জ, জ, আইন, একটু গয়, টান দিবেন, খুব সুন্দর লাগছে। আর একটু টান দিলে পড়াটা খুব সুন্দর লাগে। আইন। আইন, জি। গইন, ফা, গইন। গইন বলার সময় কফের মতো হয়ে গেল ফার্স্টে। গইন। গইন, খুব সুন্দর। ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, ছোট হামজা, হা এটা। এটা যে হা বললেন, হা, এটা ছোট হা। হা, হা। হামজা, ইয়া। খুব সুন্দর বলেছেন। আপনার খুব সুন্দর উচ্চারণ হয়েছে আলহামদুলিল্লাহ। আর একটু যত সবক আগাবে আলহামদুলিল্লাহ খুব ভালো হবে। শুনতে, শুনতে, পড়তে, পড়তে ইনশাআল্লাহ খুব সুন্দর হয়ে যাবে। এরপরে কে শোনাবে বলি? কি নাম? আবু ইব্রাহিম। বাদবাকি যিনারা রয়েছেন একটু মিউট করবেন। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল,
জাল, র, র, জা, জা, সিন, জা। রর পরে যেটা বললেন ওটা বলুন জা, জা। জা, সিন, সিন, সিন। সোয়াদ, একটু ব্যাকে নিবেন, একটু ব্যাকে নিবেন সিন থেকে। ছোট সিন ফার্স্টে, তারপরে বড় সিন। সিন, সিন, সিন একটু জিভের সোয়াদ, মাঝখান থেকে, একটু বড় সিন যেটা, ওটা জিভের মাঝখান থেকে একটু চেপে সিটি দিয়ে বলুন সিন। সিন, বলুন। সিন, হুম। সোয়াদ, রদ, রদ, র, র, আইন, গাইন, গইন, ফা, গইন। আইনের পর যেটা বললেন ওটা হুম, বলুন গইন। গাইন, ফা, ফা, কফ, কফ একটু টান দেন, ক- একটু টান দিলে ভালো লাগবে। কফ। কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, আহা, হামজা, ইয়া, হামজা। হামজা, ইয়া। খুব সুন্দর। আলহামদুলিল্লাহ। খুব সুন্দর। হুজুর আমি বলবো? বলুন, যে বলবেন বলুন। আমি হাবিবুর রহমান। জি বলুন। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, জা, সিন, জা, 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 জা। জা, হ্যাঁ। সিন, শিন, সদ, সদ, এটা একটু টেনে জদ, বলবেন। এটা একটু টেনে বলবেন। সদ। সদ, দদ, জি। ত, খুব সুন্দর। এটাও একটু টানুন, জ, একালিপ টানুন। ত। ত, জ, আইন, গইন, ফা, কফ, একটু এই যে কফটা বললেন কাফ, এটা একটু টান দিয়ে বলতে হবে। কফ। কফ, খুব সুন্দর। কাফ, এই কাফটাও টানতে হবে। লাম, কাফ। কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, ওয়াও একটু টানুন। হামজা, ওয়াও। ওয়াও, ওয়াও, হা, হামজা, ইয়া। খুব সুন্দর। আলহামদুলিল্লাহ। আপনাদের খুব সুন্দর উচ্চারণ হচ্ছে। খুব সুন্দর লাগছে। বাহ! মাশাআল্লাহ। এরপরে কে বলবেন? আনোয়ার হোসেন। বলুন। আলিফ, বা, তা, সা, জিম, এই জিমটা একটু হা, টানুন। জিম। জি- জিম, হা, খ, দাল, দাল। দাল, জাল, র, জ, জা, জা, সিন, জা, 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 জা। সিন, জা, রর পরে যেটা জা। জা, সিন, একটু টান দেন। সিন, সি। একটু টান দিয়ে বলুন সিন। সিন, খুব সুন্দর। বাহ! মাশাআল্লাহ। সদ, জ, একটু রর পরে বলুন। ছোট সিন থেকে র, তারপরে যে জা, তারপরে সিন। এবার সিন থেকে শুরু করুন। সিন। সিন, ওর পরে স, মোটা সিন দিবেন। হুম, সিন। সিন, সদ, জদ, তো, আইন।
আইন, আইন, গাইন, গইন, গইন। গইন, হ্যাঁ, মাশাআল্লাহ। কা, কফ, কফ, কাফ, লা, কাফ, কাফ, লাম, মিম, নুন, অফ, হা, ওয়াও। একটু ওয়াওটা অফ, আরেকবার বলুন। ওয়াও। অফ, ওয়া, প্রথমে ওয়া বলুন, ওয়া। ওয়া, তারপরে ওয়া বলে ঠোঁটটা গোল করে ওয়াও বলুন, ওয়াও। ওয়াও, খুব সুন্দর, বাহ, মাশাআল্লাহ। হা, হামজা, ইয়া, ইয়া, জি, খুব সুন্দর, আলহামদুলিল্লাহ। এরপরে কে বলবেন? মাসুদ। জি, বলুন। আলিফ, বা, তা, সিন, সা, সরি, সা। জি, ফা। হুজুর আবার প্রথম থেকে বলছি একটু। হ্যাঁ, বলুন। যেটা সুবিধা হবে, যেমন সুবিধা হবে বলুন, কোনো অসুবিধা নেই। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, হ্যাঁ, হা, খ, দাল, জাল, র, জাল। জালটা একবার বলুন, জাল, জাল। জাল, র, জা, সিন, শিন, صاد زاد طا ظا عين غين فا قف قاف لام ميم نون واو হা হামজা ইয়া। খুব সুন্দর, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে। কিন্তু তোমার মাইকের মনে হচ্ছে একটু, মোবাইলটা একটু আটকা আটকা আওয়াজ আসতেছে। কি ব্যাপারটা বলুন? নেটওয়ার্ক ডিস্টার্ব কি? স্পিকারের আওয়াজটা এইভাবে আসছে? স্পিকারের আওয়াজটা হলে আরো সুন্দর লাগতো। আলহামদুলিল্লাহ, খুব ভালো লেগেছে। আর কে বাকি রয়েছে শোনাতে? কে শোনাবে? জি হুজুর, আমি 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 শাহিন মন্ডল। আচ্ছা, শাহিন মন্ডল। যে বাকি থাকবে শেষে শোনাবেন, বলুন। জি জি, ভাই, ভাইজান বলুক, মিজানুর ভাইজান বলুক, তারপর আমি বলবো ইনশাআল্লাহ। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জ, যা, সিন, যা, জ নয়, যা। জা, জা, সিন, সিন। শিন, সিন, হ্যাঁ, খুব সুন্দর। শিন, বাহ, মাশাআল্লাহ। صاد، ضاد، ط، ظا، عين، غين، فا، قاف، কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। খুব সুন্দর, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ আরো আগে বাড়ার তৌফিক দান করুক। বলুন আমিন। 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 মাশাআল্লাহ। এরপরে শুনান। কে শোনাবে বলছিলেন? জি, আমি শাহিন মন্ডল। বলুন। আলিফ, বা, তা, সা, জিম, একটু হা, টানুন, একটু টান খ, দিয়ে বলুন, জিম। জিম, হা, খ, দাল, জাল, দাল, 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 জাল, র, জা, যা, সিন, যা, জা,
জা, জা, জা, জা, খুব সুন্দর। সিন, শিন, সদ, জদ, ত, জ, আইন, গইন, ফা, কদ, কাব, কফ, কফ, ক- কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। খুব সুন্দর আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আর কেউ বাকি থাকলো শোনাতে? আমি আচ্ছা বলুন। আপনি শোনাবেন তো ইনশাআল্লাহ? ইনশাল্লাহ। জি, বলুন। আলিফ, একটু বা, তাড়াতাড়ি। আলিফটা একটু তাড়াতাড়ি। আলিফ, 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 বা, আলিফ, আলিফ, বা, তা, ছা, জিম, হা, খ, দাল, জাল, দাল, 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 জাল, র, জ, জা, 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 সিন, সিন, সোয়াদ, দোয়াত, ত, জ, আইন, গইন, আইন, 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 গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। খুব সুন্দর আলহামদুলিল্লাহ। খুব সুন্দর হয়েছে। আর কজন বাকি রয়েছে শোনাতে, নাকি সবাই হয়ে গিয়েছে? কে বাকি আছে বলবেন? সবাই হয়ে গেছে? হয়ে গেছে হয়তো নাকি? জি। সবাই একবার মিউট খুলুন, সবাই বলুন জি হ্যাঁ হয়ে গিয়েছে। জি হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে। জি, জি হয়ে হ্যাঁ, গেছে। আলহামদুলিল্লাহ হয়ে গেছে। জি আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আমি এবার একটু আপনাদেরকে একটা কথা বলবো যে, কথা হচ্ছে আমি একবার আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত আমি আরেকবার মস্ক করে দেব। অর্থাৎ আমি একবার বলে দেব শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত। তার সঙ্গে, সঙ্গে আমি বলবো, জি বলা শেষ। হ্যাঁ, হুজুর, বলুন, বলুন। আমারটা বাকি রয়ে গেছে। আমার একটু মোবাইলের প্রবলেম হচ্ছিল, আমি লেফট হয়ে গিয়েছিলাম। হোক, কোনো অসুবিধা নেই। শুনিয়ে দাও, শুনে নেবো ইনশাআল্লাহ। বা তুমি যদি মনে করো শেষে শোনাবে, শেষে শুনে নেব। আচ্ছা, অসুবিধা নেই, আপনি বলুন, শেষে শুনিয়ে দেবো হ্যাঁ, ইনশাল্লাহ। আমি এই মস্ক একবার মস্ক করে দেব, তারপরে শুনবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ঠিক আছে, আমি বলতে যাচ্ছি, আমি একবার মস্ক করাবো। সবাই মিউট খোলা রাখবেন, ঠিক আছে? মিউট খোলা থাকবে। আমি বলবো, বলার শেষ হলে তোমরা সবাই একসঙ্গে বলবে। বুঝতে পেরেছেন? জি জি জি। জি। ইনশাআল্লাহ। এই কথার মাঝে, মাঝে কোনো সময় তুমিও হয়ে যেতে পারে, কোনো সময় আপনিও হয়ে যেতে পারে। এটা আপনারা কিছু মনে করবেন না। অসুবিধা ঠিক নাই, আছে? না, ওটা মনে অসুবিধা নেই। করার সেরকম কিছু নাই, ওটা পড়ানোর মাঝে, মাঝে বুঝানোর ক্ষেত্রে কোনো সময় তুমিও হয়ে যেতে পারে, কোনো সময় আপনিও হয়ে যেতে পারে। এটা কিছু মনে করবে না। সেটার অসুবিধা জন্য নাই হুজুর। প্রবলেম। ঠিক আছে? আমি বলতে চাচ্ছি, আমি একবার পড়বো, আমি একবার বলে দেব। তার সঙ্গে, সঙ্গে তোমরাও শুরু করবে। আরেকবার আমরা এই আরবির যে ২৯ টি হরফ রয়েছে, ২৯ টি হরফ আমরা আরেকবার ভালোভাবে রিভাইজ করে নেব। তারপরে আজকের সবকটা পড়ে দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি। সবাই মিউট খোলা রাখবেন। সবাই আমার বলা শেষ হলে আপনারা সবাই একসঙ্গে বলবেন।
জি। আজকে আমি একটু তাউজ তাসমিয়া আপনাদেরকে পড়াবো। তাউজ অর্থাৎ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যাকে বলা হয়। আর তাসনিয়া হচ্ছে ওই বিসমিল্লাহির রহমানির রহিম। ওটা আমি একটু পড়াবো আজকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم আচ্ছা, সবার আওয়াজটা কারুর পরে পরে হচ্ছে, কারুর আগে হচ্ছে। সবাই একটু চেষ্টা করবেন যে একসঙ্গে বলার আর একসঙ্গে শেষ করার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। أعوذ أعوذ بالله من الشيطان الرجيم আমি একটু ফার্স্টে কেটে কেটে বলে দিচ্ছি যাতে সুবিধা হয় বলতে। আপনারা একটু চুপ করবেন। আমি আমি বলতেছি, আপনারা একটু শুনবেন এখন মনোযোগ দিয়ে। একটু শুনুন। আমি বলে দিচ্ছি কেটে কেটে ২-৩ বার বলে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। আউযু বিল্লাহ আউযু বিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ হিমিনাশ হিমিনাশ শাইতা أعوذ بالله من الشيطان أعوذ بالله من الشيطان الرجيم الرجيم أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم ঠিক আছে, বাদ বাকিটা পরে মস্ক হবে ইনশাল্লাহ, একসঙ্গে আজকে নয়। তো এই যে রেকর্ডটা পরে যখন আপনারা শুনবেন, এটা একটু বারবার ধরে শুনবেন ইনশাল্লাহ। শোনার পরে প্র্যাকটিস করবেন, তারপরে ইনশাল্লাহ পরে জিজ্ঞাসা করব, পরে আবার ভালো করে শুনবো। ঠিক আছে? আজকে হচ্ছে, দেখুন আমি একবার আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত পড়ে দেব, আপনারা সবাই আমার সঙ্গে মস্ক করবেন। আলিফ, ألف ألف আলিফ, একসঙ্গে আলিফ। ألف আমার আওয়াজটাকে আপনারা ফলো করবেন, আমি কিভাবে টান দিচ্ছি বা কিভাবে পড়তেছি একটু ফলো করবেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন, ইনশাল্লাহ আরো ভালো হয়ে যাবে। বলেন আলিফ, ألف 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 বা, با তা, تا সা, সা, با জিম, جيم হা, হা, খ, দাল, দাল, জাল, জা, র, র, জা, এইটা প্রায় একটু ভুল হচ্ছে, জ হয়ে যায়। এটা একটু খেয়াল রাখবেন। জা, 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 সিন,
শিন সিন হিন শিন কদ صاد রদ ضاد ত ط র আইন عين গইন غين ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা হামজা ইয়া 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 ইয়াহ নয়, এটা ইয়া। ইয়া খুব সুন্দর, আলহামদুলিল্লাহ। এবার একটু সবাই মিউট করবেন। কে শোনাবে বলছিলেন? জি হুজুর। জি, জাভেদ ভাই। হ্যাঁ জি। জি, তো শুরু। আলিফ বা তা সা জিম হ হা হ হা 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 হ খ দাল জাল র জ ত যা যা রর পরে যে যেটা জা হচ্ছে যা যা জা তো তৈ জ সিন আইন আইন গাইন ফা কাফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। খুব সুন্দর, আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। আর একটু প্র্যাকটিস করতে হবে, হয়ে যাবে ইনশাল্লাহ। যত সামনে যাবেন ইনশাল্লাহ হয়ে যাবে, চেষ্টা করতে হবে। ইনশাআল্লাহ। জি, একটু ঠিক আছে। সবাই দেখতে পাচ্ছেন আশা করি, একটু জানাবেন। পাচ্ছি হুজুর। জি, কারোর কিছু আজকে প্রশ্ন যদি করার থাকে করতে পারো, কিছু জানার থাকলে জানতে পারো, কোনো অসুবিধা নেই। যদি কারোর কোনো কিছু বিষয় জি জিজ্ঞেস। নুরানি কায়দাগুলির মধ্যে দেখা যায় ইয়া দুই দুইবার থাকে। আচ্ছা তার আচ্ছা, কারণটা কি? এটা আগে, এটা কারণ কিছুই নয়। দুই কাটা একটা হচ্ছে দেওয়া থাকে নোক্তা থাকে, আর একটাই দেওয়া থাকে নোক্তা থাকে না, তাই তো? জি, জি। তো এর কারণ হচ্ছে যখন পড়ানো হবে তার মধ্যে কোনো কোনো জায়গায় এইভাবে ইয়া যুক্ত থাকে, তাই তো? জি, ধরুন এখানে আমি বা জুড়ালাম, কি জুড়ালাম? বাহ! বা জুড়ালাম, বা আর ইয়া একসঙ্গে আছে, বা ইয়াজের বি, সেটা সামনে গেলে বুঝতে পারবেন, ঠিক আছে? ধরুন এটা জি, বা আর এটা ইয়া একসঙ্গে জুড়ানো, বার সঙ্গে রয়েছে, তাই তো? জি, আরেকটা ইয়া যেটা জুড়ানো হয় এইভাবে, বা থাকলো, এইভাবে বা আছে, বুঝা গেল? বা আছে, জি, জি, কিন্তু ওর সঙ্গে আরেকটা ইয়া হচ্ছে এইভাবে থাকে, আরেকটা ইয়া এইভাবে থাকে। জি, এই কারণে দুটো ইয়া, একটা হচ্ছে এভাবে টানা ইয়া, আর একটা হচ্ছে এটা হচ্ছে গোল ইয়া, বুঝা গেল? জি, জি, একই কাজ, দুটো ইয়া মোটামুটি নিচে দুই নক্তা থাকলে ইয়া, আর সামনে পড়া গেলে বুঝতে পারবেন। এই ইয়াটা বেশি উর্দুতে ব্যবহার হয়, এই ইয়াটা, এই ইয়াটা। আর আরবিতেও রয়েছে, খুবই কম,
বোঝা গেল ব্যাপারটা? জি আচ্ছা, জি জি। আজকে আমাদের কালকে লেকচার, পরশুদিন যে ক্লাস হয়েছিল সোমবার দিন, তো লেকচার নম্বর 2 হয়েছিল, তাই তো? হুম। আজকে হবে লেকচার নম্বর 3। আশা করি আপনারা আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত সমস্ত অক্ষর ভালোভাবে বুঝতে পেরেছি। হ্যাঁ, বুঝতে জি জি আলহামদুলিল্লাহ। বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ। জি, রেগুলার ক্লাস জি করবেন, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ খুব বুঝে আসবে, কোনো অসুবিধা হবে না, ভালোভাবে জানতে বুঝতে পারবেন। পারি, অসুবিধা সেটাই। জি, দেখুন, এগুলো হচ্ছে লেখার জন্য, এগুলা লেখার জন্য, এটা অতটা না দেখলেও হবে। সিম্পল আমি বুঝিয়ে দিচ্ছি যে এই আলিফটা দেখুন সোজা রয়েছে, আর এই তয়েও কি রয়েছে, আলিফের মতো সোজা রয়েছে, শুধু নিচে কি রয়েছে এইভাবে একটু বাঁকতেছে। এটা লেখার বোঝানোর জন্য, তবু আমি একটু বুঝিয়ে দিচ্ছি। আর নিচে যে মিম রয়েছে, এই মিমটা দেখুন নিচে আলিফের মতো নেমে গেছে, কিন্তু উপরে হালকা এইভাবে মুড়েছে, এটাই বুঝাতে চাচ্ছে। এরপরে দেখুন বা, বুঝতে পারছি বা, না কিন্তু। তা, সা, একই রূপ দেখতে, একইভাবে দেখতে, এইভাবে মুড়েছে, একই রূপ দেখতে, কিন্তু নিচে 1 নোক্তা, এর উপরে 2 নোক্তা, এর উপরে 3 নোক্তা। বা, তা, সা, একইভাবে দেখতে। ফাটাও দেখুন একইভাবে দেখতে, এইখান থেকে শুধু মুড়নটা এইভাবে হচ্ছে। আর কাফের নিচে সজাটা এইভাবে গিয়েছে, আর এই উপর থেকে আলিফের মতো স্ক্রিনে কি নেমে। দেখছে? জি, স্ক্রিনে পাচ্ছি না দেখতে। কেউ পাচ্ছ না? একটু জানাবেন তো। না, পাচ্ছি, জি আমি আপনারা পাচ্ছেন তো? জি আমাদের দেখা যাচ্ছে। তাহলে দেখা ওটা, যাচ্ছে, ভালো দেখা যাচ্ছে। তাহলে আপনার একটু নেটওয়ার্ক স্ক্রিনটা সমস্যা। স্ক্রল করে নিন, স্ক্রিনটা স্ক্রল করে নেটওয়ার্কের নিন। প্রবলেম মনে হয়। ঠিক আছে। দেখুন, এরপরে দেখুন, বা, তা, সা, একই রূপ দেখতে, ফাটাও একইভাবে দেখতে, কিন্তু এই উপরে হালকা মোড়ন রয়েছে। কাফও নিচে সোজা, উপরে আলিফের মতো যুক্ত। আশা করি এটা সবাই বুঝতে পেরেছেন, এটা বেশি কিছু দেখার নয়। জিমও দেখুন এইভাবে এইখান থেকে নিচে নামতেছে, আর উপরে এর নিচে 1 নোক্তা, এটা ফাঁকা, কোনো নোক্তা নেই, আর এটার উপরে 1 নোক্তা। এখানে একটা বুঝার বিষয় বলতে, যখন যুক্তাক্ষর এর সঙ্গে জিমের সঙ্গে তো কোনো অক্ষর জুড়িয়ে লেখা হবে, তখন দেখবেন যেখানে জুড়িয়ে লেখা হবে জিম, হা, খ, এইখান থেকে যতটা যেভাবে দেখতে, এই যে দেখতেছেন এখানে যে একটা লাল বর্ডার দেওয়া রয়েছে, সবার দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। পাচ্ছি। এই যে লাল বর্ডার দেখা যাচ্ছে, এই বর্ডারের উপর থেকে দেখুন পাখির যে ঠোঁটের মতো রাখছে, আহ, এইখান হুম, থেকে যখন যুক্তাক্ষর কোনো এই জিম, আ, খ বা অন্যান্য অক্ষর, সেগুলো পরে বোঝানো হবে, এইখান থেকে বাদ গেলে, এইখান থেকে যদি আমি বাদ দিয়ে দিই এটাকে, এইখান থেকে যদি এটাকে বাদ করে দিই, পুরোটা আমি বাদ করে দিলাম, মুছে দিলাম, ঠিক আছে? উপরটা কিভাবে দেখতে লাগছে দেখুন, আশা করি বোঝা যাচ্ছে। তাহলে এই উপরে যে লিখা, এর নিচে 1 নোক্তা দিয়ে দিলে জিম হয়ে যাবে, এটা ফাঁকা থাকলে হা থাকবে, আর এর উপরে 1 নোক্তা থাকলে খ থাকবে। এই রূপটা দেখুন, এইখান থেকে যে দাগ দেওয়া রয়েছে, এই রূপের উপরটা যেভাবে দেখতে রয়েছে, এর সঙ্গে যুক্তাক্ষর কোনো যুক্ত হলে তাহলে এই রূপ দেখতে হবে। যেভাবে আমি একটা এখানে উদাহরণস্বরূপ লিখে দেখে দিচ্ছি, একটু ফলো করবেন। এটা দেখুন, তবু এর মতো হালকা হয়েছে কিনা? আমি এর সঙ্গে হয়েছে। একটা যুক্ত করলাম কি, এটা কি যুক্ত করলাম সাইডে, কেউ বলতে পারবেন? ডাল, ডাল, রাইট, গুড, ডাল। খুব সুন্দর। জি ডাল লাম। ডাল যুক্ত করেছি গোল করে, এইভাবে দাল যুক্ত করেছি। হুম, এই যে জিম লিখলাম, এর সঙ্গে দাল যুক্ত করেছি। তাহলে ঠিক, তাহলে দেখুন এখানে যে বর্ডার দেওয়া থাকলো, এর উপরে যেই রূপ লাগছে এখানেও
সেইখানে এই একই লাগছে কি না? হুম তাহলে বুঝতে পারলেন? এই জন্য এটাও এখানে একটু হ্যাঁ বুঝার বিষয় ছিল এটা। দেখুন জিম দাল বা জিম ডাল ডাল লাম বা জিমলাম হ্যাঁ, বা আমি লিখলাম জিম বা বা লিখলাম জিম বা অনেক কিছু হবে। বুঝা গেল? এইখান থেকে যে বর্ডার দেওয়া রয়েছে এই উপরটা, এই নিচের এই যে এটা পুরো বাদ দেন। এটা তো এমনি আপনার প্রাথমিকভাবে চেনার জন্য। এগুলো যখন ভিতরে যাবেন এইভাবে বুঝতে হবে এইভাবে। তাহলে এটা আর বেশি কিছু দেখার নয়। সামনে যত যাবেন ইনশাল্লাহ সেখানে বুঝতে পারবেন। এরপর দেখুন র, জা, ওয়াও, ডাল, জাল। এখান থেকে দেখুন এগুলো লেখার বিষয় বোঝানোর জন্য। চলুন নিচে চলুন। এরপর দেখুন হরফের নামের পার্থক্যসমূহ। হরফের নামের পার্থক্যসমূহ এইখানে বুঝার রয়েছে। অনেকের আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত শোনার সময় আমি যেটা বুঝলাম, রর পরে যে যা রয়েছে যার মধ্যে অনেকের পার্থক্য, এই যে পার্থক্যটা এটা বুঝতে হবে। এই যে জটা রয়েছে, তর পরে যে জ, অনেকে এই জাকে, অনেকজন এই জাটাকে, এই যে যা রয়েছে, এটা যা হলো কি না? এটা যা হয়েছে তো? এই যে জাটা হুম রয়েছে, এই জাটাকে অনেকজন এই জ বলে দিচ্ছে, জ। এটা সম্পূর্ণ ভুল। আমাকে যা বলতে হবে। উপরে দেখুন বলে দিচ্ছি। তা, ত, তা, ত। তো তো দুটোর মধ্যে পার্থক্য রয়েছে কিনা? আওয়াজেরও পার্থক্য রয়েছে, লিখারও পার্থক্য রয়েছে। পুরোপুরি পার্থক্য তো রয়েছে। বোঝা যাচ্ছে? হুম হুম, জি। তা এর নাম কি? তা। তা হুম ত আকারে তা। আর এটা হচ্ছে শুধু ত। এটা কি? তো ত। তো পার্থক্য রয়েছে দুটো। দুটো দুটো হরফের মধ্যে পার্থক্য রয়েছে। জি জি। এরপর দেখুন হা। এটা কি? হ্যাঁ হ্যাঁ ছোট হা, যেটা আমরা বলি সিম্পল কণ্ঠনলীর নিচে যে শুরু হচ্ছে, কণ্ঠনলীর নিচে যে কণ্ঠনলীটা শুরু হচ্ছে ওইখান থেকে সিম্পল মোটা ভাবে হা। কি হবে? হা। হা। হ্যাঁ হ্যাঁ আর এটা যে রয়েছে হা, এটা কণ্ঠনলীর মাঝখান থেকে হা। হ্যাঁ হা। হ্যাঁ, তাহলে এই হা আর এই হা এর মধ্যে পার্থক্য রয়েছে কিনা? লেখারও পার্থক্য রয়েছে, আর পুরোপুরি সম্পূর্ণ হরফের মধ্যেও পার্থক্য রয়েছে। বুঝা গেল? হা, হা, হুম হা, হা। হুম দুটো আওয়াজের মধ্যে পার্থক্য থাকবে। হা, 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 হুম, হা। বুঝা গেল? জি বুঝতে পারছেন? হা, হা, বুঝতে পারছি হা, হ্যাঁ হা। হ্যাঁ বুঝতে পারছেন? হ্যাঁ হা, হা, হা। জি। এরপরে দেখুন কাফ, কফ, কাফ, কফ। কফ পুরো দুটো হরফ পুরোপুরি পার্থক্য রয়েছে, আর আওয়াজেরও পার্থক্য হচ্ছে। বুঝা গেল? দেখুন কাফ, কফ, কাফ, কফ। বুঝতে পারছেন? হুম জি তাহলে কাফটা কোথা থেকে উচ্চারণ হচ্ছে? কণ্ঠনলীর যে মানে জিহ্বার যে গোড়া রয়েছে, জিভের যে গোড়া রয়েছে, ওর একটু আগে বেড়ে উপরের তালুর সঙ্গে কাফ, কাফ। আর এই যে কফটা রয়েছে, জিহ্বার গোড়া ওর সোজাসুজি তালু থেকে কফ, কফ, কফ কফ। কফটা মোটা করে হবে, আর কাফটা কি হবে? কফ পাতলা করে হবে। বুঝতে পারছেন? কাফ, কফ, কাফ, কফ, কাফ, কফ। এই পার্থক্যটা যেন আমাদের মনে থাকে। এটা পড়ানোর শেষে যে পিডিএফটা দিয়ে দেওয়া হবে, আপনারা এটা ফলো করবেন যে এই অক্ষরের মধ্যে কি পার্থক্য রয়েছে। কাফ, কফ, কাফ, কফ। আশা করি বুঝতে পারছেন? জি জি। এরপরে দেখুন সিন, ফিন, সিন,
সিন 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 এটা সিন হলো কি ছোট সিন। এটা কি নাম? ছোট সিন। এর মধ্যে ছোট কোনো সিন সিটি আসবে না, এটা সিম্পল ভাবে হবে সিন সিন। আর এটা কি হবে? সিন সিন সিন। এটা জিভের মাঝখান থেকে ওর সোজাসুজি তালু থেকে উচ্চারণ হবে সিটি দিয়ে। সিন সিন সিন। বুঝতে পারছেন? সিন সিন দুটোর মধ্যে পুরোপুরি পার্থক্য রয়েছে, অনেক ডিফারেন্স রয়েছে। সিন জি। সিন 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 সিন। বুঝতে পারতেছেন আশা করি। হ্যাঁ এরপরে দেখুন মোটা হরফ সমূহ। মোটা হরফ সমূহ আরবি ২৯টি হরফের মধ্যে ৭টি হরফ মোটা রয়েছে। মোটা বলতে আওয়াজটা সব সময় পুর হবে, এ কোনো ক্ষেত্রে বারিক আওয়াজ হবে না। যেরকম বা, বা জবর বা, বা তা জবর তা। সামনে গেলে বুঝতে পারবেন আরো আশা করি। এই যে এর একটা শর্টে নাম রয়েছে, এর একটা কি রয়েছে? শর্টে নাম রয়েছে, যেটা আমি আজকে বলবো। আপনারা একটু চেষ্টা করবেন মুখস্থ করার বা মুখস্থ রাখার। খুস্স বলুন, বলুন খুস্স। খুস্স হ্যাঁ জগতিন, খুস্স জগতিন জগতিন কিজ জগতিন কিজ। কাইজ হ্যাঁ কাইজ মাশাআল্লাহ, খুব সুন্দর। এটা কেন বললাম খুস্স জগতিন কিজ? এই খুস্স বলতে খ সদের সঙ্গে জুড়ছে, ওই জন্য খুস্স। খ সদ খুস্স, খ সদ খুস্স। তাহলে দুটো হরফ বেড়ে গেল এর সঙ্গে। বুঝতে পারছেন? জগ, জগ বলতে জদ আর গইন, জদ আর গইন গইন এর সঙ্গে জুড়ে যাচ্ছে। জগ খুস্স জগ, তাহলে এর সঙ্গে চারটে বেড়ে গেল। তিন, এই ত দিয়ে তিন হচ্ছে কিজ, কফ আর জ একসঙ্গে জুড়ে যাচ্ছে, এই জন্য এর নাম কি দেওয়া হয়েছে? খুস্স ও জগ তিন জগ কাইন কিজ কাইজ কিজ কিজ। কাইজ এটা এটা মনে রাখতে পারেন বা আপনারা এটা সিম্পল ভাবে মুখস্থ করতে পারেন। সদ, রদ, ত, গইন ল, খ কফ গইন, খ, কফ। এই এই যে দেখেন ৪, ৩, ৭টি অক্ষর। এই ৭টা অক্ষর সর্বদা পুর পড়া হবে, সব সময়ের জন্য পুর পড়া হবে। পুর বলতে জোর সদ, রদ, ত, র। এখানে একটা জিনিস বাংলার দিক থেকে খেয়াল করলে আপনারা একটু বুঝতে পারবেন। যেরকম বা জাবার বা, বা বয়াকারে বা, বয়াকারে বা। ওর সঙ্গে দেখুন, বাংলার সঙ্গে দেখুন বয়াকারে বা যে বর পরে কি আকার জুড়েছে, তাই তো? জি আকার জুড়েছে। তো তা যে আছে তয়াকারে তা আকার জুড়েছে, তাই তো? সা দন্ত সয়াকারে সা বা ছয়াকারে সা, হ্যাঁ তার সঙ্গে দেখুন আকার জুড়েছে। তাহলে জিম জবর বা বর্গে যা জয়াকারে যা, বা জিম যে আছে বর্গে জয় দৈর্ঘ্যই ম জিম, তাই তো? কিন্তু এর সঙ্গে দেখুন সদ, এতে কোনো আকার পাবেনি। আকার যে বাংলায় যে অর পরে যে আ রয়েছে, যে আকারটা, এই যে আকার, এর এর এই অক্ষরের মধ্যে কোনো আকার পাবেন না। এর মধ্যে কোনো আকার থাকবে না। এই এই অক্ষরের মধ্যে আপনি বাংলায়ও বানান করে দেখবেন, আরবিতেও যখন জাবারের পড়া আসবে, জাবারটা কিসের হবে? আকারের হবে। জবরটা কি হবে? আকারের হবে। কিন্তু এই অক্ষরের মধ্যে কোনো কিছু আকার পাবেন না। এই যে আকার যে আমি বললাম, বাংলায় যে আকার, এই যে আকার, এই যে আর যে আকারটা, এই আকারটা এই অক্ষরের মধ্যে পাবেননি। সদ, সদের মধ্যে বাংলায় দেখুন দন্তস্বই ব, দ, সদ। জদ অন্তস্থ জয় ব, দ, জদ। ত, শুধু বাংলায় ত আছে। যদি আমি এটা তয়াকারে তা দিয়ে দিতাম, তাহলে এই যে আরবির যে তা তো হচ্ছিল, এটা তা হয়ে যেত। এখানেও কোনো আকার পাবেননি, ত সিম্পল। শুধু বাংলায়ও দিকে ফলো করলে শুধু ত আছে। আর এটা জ তো যে আছে অন্তস্থ জ, সিম্পল আছে, এতে কোনো আকার অন্তস্থ এ আকারে, অন্তস্থ জয়ের পরে কোনো আকার নাই। অন্তস্থ জ সিম্পলি জতে অন্তস্থ জই রয়েছে। গইন, গ হস্যই দন্ত ন,
গইন, কিন্তু এর মধ্যে কোনো আকার পাবেননি। খ, বাংলার দিক দিয়েও ফলো করুন, শুধু সিম্পল, শুধু এই খ লেখা রয়েছে, কোনো কিছু আকার পাবেননি। বুঝতে পারলেন? ক ফলো করুন, কফের বুঝতে মধ্যে পারলাম। ক আর ফ পাবেন, কিন্তু এখানে কোনো আকার পাবেননি। যদি আমি কর মধ্যে এই কফ কর মধ্যে যদি আকার ঢুকে দিই তাহলে কি হয়ে যাবে? কাফ হয়ে কফ। যাবে। কাফ হয়ে যাবে। এই যে কাফ যে পড়ে এলেন, এই কাফ হয়ে যাবে। তাহলে বুঝতে পারছেন আশা করি? জি। এই পুর অক্ষরের মধ্যে বোঝানো হয়েছে যে কোনো রকম কিছু আকার আসবে না। এতে আকার জুড়ালেও আকার আসবে না। যদি আমি আকার জুড়ে দিই তাহলে এটা মোটা অক্ষর আর থাকলো না, পাতলা হয়ে যাবে বা আলাদা উচ্চারণ হয়ে যাবে। এর মধ্যে কোনো, তাহলে এই পুর যে অক্ষর রয়েছে এর কোনো মান থাকবে না। বুঝতে পারলেন আমার কথাটা? জি। জি। তাহলে এই পুর অক্ষর যে ৭ টি, এটা মুখস্থ করবেন। প্রত্যেকেরই মুখস্থ থাকা দরকার। প্রত্যেককে মুখস্থ রাখবেন। আমি যেটা ভালোভাবে বলে দিলাম, যেটা বইয়ের মধ্যে রয়েছে, খুস্স জগতিন কিজ, এইভাবেও মুখস্থ করতে পারেন। ভিডিওটা পরে শুনবেন, আর ভিডিওটা শুনে শুনে আপনি মুখস্থও করতে পারেন। যেভাবে বললাম, খুস্স যে বলছেন, খুস্স কি কি দিয়ে বললেন এটা যেন খেয়াল থাকে। খসদ খুস্স, খসদ খুস্স, খসদ খুস্স, জগ জদ গইন জগ, জদ গইন জগ, খুস্স জগ, খুস্স জগ, তিন। এই শুধু তটাকে তিন বলবো। খুস্স জগ তিন কিজ, কফ জ, কফ জ, খুস্স জগ তিন কিজ। আশা করি বুঝতে পারছেন। বুঝতে পারছেন আমার কথাটা? জি জি জি, আলহামদুলিল্লাহ। জি, ভালো, আলহামদুলিল্লাহ। তো সময় তো আশা করি হয়ে এলো। আজকে সময় তো শেষ। তো ৩টে যে লেকচার পড়ানো হলো, এটা আপনারা প্রত্যেকদিন আপনারা এটা মস্ক করবেন বাড়ির মধ্যে। মস্ক বলতে এই যে পিডিএফটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, আপনারা নিজেরা পিডিএফটা দেখবেন আর অক্ষরগুলো চিনার চেষ্টা করবেন। আশা করি আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত ভালোভাবে বুঝতে পেরে গেলে সামনের পড়া আপনারা খুব সুন্দর বুঝতে পারবেন। তো আমি একটু সিম্পল দেখে দিচ্ছি সামনের পড়াটা কি রয়েছে, একটু দেখে দিচ্ছি। সামনের পড়াটা বলতে, আকার হস্র ইকার যে বাংলায় থাকে সেইভাবে আরবির মধ্যেও আকার হস্র ইকারের মতো করে পড়ানো হবে, যেভাবে আকার হস্র ইকার যুক্ত হয়। বুঝতে পারছেন? সিম্পল ভাবে দেখিয়ে দিলাম। তো এই যে ১, ২, ৩টে যে বিষয় পড়ানো হয়ে গেল, এটাও আপনারা একটু পিডিএফ, প্রত্যেক দিনের পড়ার পিডিএফ আপনারা পেয়ে যাচ্ছেন। ওই পড়ার পিডিএফ গুলো আপনারা একটু ফলো করবেন, চেষ্টা করবেন। আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে। আল্লাহ। জি, আজকের মতো এইখানে ক্লাস শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আল্লাহ যতটা আমাদের জন্য দোয়া করবেন। জ্ঞান দিয়েছে, যতটা বুঝানোর তৌফিক দিয়েছে আপনাদেরকে বলবো, বুঝাবো। ইনশাআল্লাহ আল্লাহ যেন আরো বেশি বেশি করে করার তৌফিক দান করে। আর কারোর কিছু আমিন। বলার যদি থাকে, প্রশ্ন কিছু জিজ্ঞেস করতে পারেন। এই টাইম থাকলো আর হয়তো ২ মিনিট পর কেটে যাবে। জি হুজুর, আমার ওই মশালাটা যদি আপনি একটু ক্লিয়ার করে দিতেন তাহলে আমার সুবিধা হতো আর কি। আচ্ছা, আচ্ছা। আপনার আপনার কি নাম? শাহিন মন্ডল। শাহিন মন্ডল। তো আপনাকে এইখানে বুঝাতে গেলে আমি টাইম লাগবে। আমি হ্যাঁ, তো আপনি আমি হোয়াটসঅ্যাপের আমার যে, হাতের ছবিটি ইনশাল্লাহ আপনাকে দিয়ে না, পাঠাবো। না, না, ওটা প্রয়োজন নেই। আপনাকে হোয়াটসঅ্যাপে আমি পুরোপুরি মসলাটা আপনাকে পাঠিয়ে দেব ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। আর কার কিছু জিজ্ঞেস করার থাকলে বলবেন। না টাইম। আপনাদের পড়া বুঝার ক্ষেত্রে, পড়ানোর ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে নাকি? জি না। জি না 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 না। পড়া সবাই বুঝতে পারতেছেন? জি 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 আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভালো বুঝতে পারছি। রেগুলার ক্লাস করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। অনেক কিছু জানতে ইনশাআল্লাহ। পারবেন। ভালো
ভালো করে ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় ভালো করে কোরআন পড়তে পারবেন। আল্লাহ তৌফিক দিলে। তো টাইম হয়ে এসছে। ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আমিন। দোয়া করবেন, সুস্থ থাকবেন। জি। জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। জি।